আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাউথ চায়না সিতে। গতকালকে আমি আপনাদেরকে সাউথ চায়না সির উত্তাল সমুদ্র দেখিয়েছিলাম। তো আজকে দুপুর পর্যন্ত সমুদ্র অনেক উত্তাল ছিল, এখনও কিছুটা উত্তাল। এখন বিকাল 4টা বাজে। এখন সমুদ্র কিছুটা শান্ত হয়ে আসছে, বাট সকাল থেকে অনেক বেশি উত্তাল ছিল। আমি কিছু ক্লিপস অ্যাড করে দিব আজকের, সেগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কতটা উত্তাল ছিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এখনকার সমুদ্রটা দেখাই। এটা হলো আমাদের আজকে দিয়ে, বাট সারাদিন ধরে আসলে সূর্য। আমরা আসলে আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। 15 দিন আগে আমরা অস্ট্রেলিয়ার নিউক্যাসল থেকে রওনা করেছিলাম, আর আজকে রাতের 11:30টার দিকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, চীনের একটা পোর্টে পৌঁছাবো। তো প্রায় 15 দিন ধরে আমরা সমুদ্রে ছিলাম। তো এখন যত কোস্টের দিকে যাচ্ছি আসলে সমুদ্র কিছুটা শান্ত হচ্ছে, বাট গত 2 দিন ধরে সমুদ্র অনেক রাফ ছিল। আমরা এই বয়েজে প্রায় 4450 নটিক্যাল মাইল পাড়ি দিয়েছি, যা প্রায় 8200 কিলোমিটারের মতো। তো আমাদের মাত্র আর 130 নটিক্যাল মাইল বাকি আছে। আমরা এই 130 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে আমরা চীনের হাইচ্যাং অ্যাঙ্করেজে পৌঁছাবো। সেখান থেকে আসলে পাইলট আমাদেরকে পোর্টে নিয়ে যাবে। তো ওখানেও প্রায় 5 থেকে 6 ঘন্টার ম্যানুভারিং। রাতের বেলায় আমরা পৌঁছাবো, ওই জন্য হয়তো আমি আপনাদেরকে অ্যাঙ্করেজ এরিয়াটা দেখাতে পারবো না। এই দিকটা দেখলে বুঝতে পারবেন সমুদ্র কতটা বেশি উত্তাল। সবচেয়ে বড় কথা হলো এখানে প্রচুর বাতাস। মানকে আইল্যান্ডে দাঁড়িয়ে থাকা যায় না। যদিও আমি কালকে এসেছিলাম এখানে ভিডিও করার জন্য, বাট বাতাসের জন্য আমি ভিডিও করতে পারি নাই। আমার ভিডিও কোনো সাউন্ডই বোঝা যায় না। যে আমি রোড মাইক্রোফোন ইউজ করতেছি, তারপর আমার সাউন্ড ক্লিয়ার ছিল না গতকালকে, ওই জন্য আমি বাধ্য হয়ে আমাদের বোর্ড ডেকে গিয়ে ভিডিও করেছিলাম। বাট আজকে উইন্ড বেশি, বাট কালকে থেকেও কিছুটা কম। এই জন্য আসলে আজকে মানকে আইল্যান্ডে দাঁড়িয়ে ভিডিও করছি। হঠাৎ করে মানকে আইল্যান্ডে আসার পরেই দেখলাম সূর্য উঠতেছে, বাট আজকে সারাদিন ধরে সূর্যের কোনো খবর ছিল না। আপনারা খেয়াল করলে দেখবেন শিপ কিন্তু রোলিং হচ্ছে, অর্থাৎ একবার ডানে কাত হয়ে যাচ্ছে, একবার বামে কাত হয়ে যাচ্ছে। বাট আমার হাতে এই দিকটাতে দেখলে বুঝতে পারবেন সমুদ্র কতটা উত্তাল। রোলিং হচ্ছে মানে হলো কাজ এখন এদিকে কাত হয়ে গেছে, আবার এখন এদিকে কাত হবে, একবার এদিকে কাত হবে, একবার এদিকে কাত হবে। তা আমরা যখন এখানে থাকি তখন আমরা একবার এদিকে কাত হই, একবার এদিকে কাত হই। যদি কোনো লুজ গিয়ার থাকে সেটাও একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। ওই জন্য আসলে রাস্তা শুরু হলে আমরা আমাদের সিট পুরোটা সিট করে ফেলি, ল্যাশিং করে ফেলি। এখন কিন্তু আবার সূর্য নাই। সূর্য আছে কি না এটা আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। সূর্য যখন থাকে তখন আমাকে একটু ফর্সা লাগবে, আবার যখন সূর্য থাকবে না তখন আমাকে একটু কালো লাগবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো এই যে আবার সূর্য আসছে, এখন আমাকে একটু ফর্সা লাগতেছে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। আর আপনারা যারা আমাকে এই প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।